আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কমিউনিকেবল ডিজিজ নিয়ে। কমিউনিকেবল ডিজিজ এর ডেফিনেশন যদি আমরা পড়ি, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ ইজ এ ডিজিজ দ্যাট আর ট্রান্সমিটেবল ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন অর ফ্রম অ্যানিমাল টু পার্সন। এটা এক কথার মানে হচ্ছে, যদি বাংলায় বলি, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ এমন ডিজিজ যেই ডিজিজগুলো হচ্ছে একজন মানুষ থেকে অন্য একজন মানুষের মধ্যে কিংবা অন্য কোনো প্রাণী থেকে মানুষের মধ্যে কিংবা কোনো ব্যক্তির মধ্যে আসতে পারে, সেটিকে মূলত সংক্ষেপে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। তো আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারি, খুব সহজে আমাদের মনে থাকার কথা, কারণ এই যে কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে কোনগুলো হচ্ছে মানুষের মাধ্যমে ছড়ায়। তো আমরা দেখি কমিউনিকেবল ডিজিজের লিস্টগুলো একটু আমরা দেখি। সেটি হচ্ছে নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি কোভিড-19। আমরা এটা জানি যে এটা হাসি কাশির মাধ্যমে হচ্ছে এটি ছড়ায়। তো এরপরে হচ্ছে ম্যালেরিয়া, যেটি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, আমরা এটা জানি। এরপর হচ্ছে ডেঙ্গু, যেটি আমাদের মশার মাধ্যমে মশার কামড়ে ছড়ায়, সেটিও আমরা জানি। তো এরপর হচ্ছে এইচআইভি, সরি এটা এইচআইভি না লিখে আমি এইডস লিখবো। এইচআইভি মতো ভাইরাস, এইডস হচ্ছে একটা ডিজিজের সমষ্টি বলা হয় মূলত অ্যাকুট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এই যে এইডস এটা হচ্ছে একজন কি থেকে আরেকজনে ছড়াতে পারে, যার জন্য এটি হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এরপর হচ্ছে হেপাটাইটিস, এরপর হচ্ছে কমন কোল্ড, নিউমোনিয়া, চিকেন পক্স, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, কলেরা, মিজেলস, সালমোনেলা, রিমা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো আমরা খুব সহজে মনে রাখবো যেগুলো হচ্ছে একজন মানুষ থেকে অন্য একজন মানুষের মধ্যে কিংবা কোনো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়, সেগুলোকে হচ্ছে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।